ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল টেকনিক্যাল মিষ্টু। এই চ্যানেলটা আমার ভাইয়ের, ঠিক আছে। এই চ্যানেলটাতে আমি একটা এডুকেশনাল একটা স্টেপ ওয়াইজ একটা ভিডিও আপলোড করছি। ভিডিওটা প্লিজ দেখে নেবেন। বিশেষ করে আমার যে সমস্ত ফ্রেন্ডসরা আছে, ইউ অল আর রিকোয়েস্টেড টু ওয়াচ দিস মোর ইম্পর্টেন্ট ভিডিও বেসড অন সেম 3। সেম 2 তো অলরেডি হয়ে গেছে, বা এখন তো এক্সাম হয়নি, আমরা সবাই জানি। আই হোপ এক্সাম নাও হতে পারে। ওকে, এই লকডাউনের মধ্যে এখনও কোনো ইউনিভার্সিটি কলেজের খোলার কোনো তো গ্যারান্টি নেই, তাই আর বেশি দেরি না করে ওইদিকে যাচ্ছি না। সেম 3 কিছুদিনের মধ্যেই আমরা শুরু করে দেব, তাই সেম 3-র একটা ইম্পর্টেন্ট টপিক, যে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে যেখানে আমরা সেম 3-তে 3টে পার্ট পেয়ে থাকবো। একটা হচ্ছে T5, T6, T7, যেখানে আগে T3 আর T4 পেয়েছিলাম, তার মানে সেম 2-এ পেয়েছিলাম। উই অল হ্যাড গটেন দ্য 2 কোর পেপার T3 and T4। ফার্স্ট ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, ব্রিটিশ পোয়েট অ্যান্ড ড্রামা, এখানে 3টে পেয়ে থাকবো। ফার্স্ট দি আমেরিকান লিটারেচার, পপুলার লিটারেচার, অ্যান্ড নাম্বার 3 আমেরিকান পপুলার, আর নাম্বার 3 তার নাম হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা 17 to 18 সেঞ্চুরি। 17 সেঞ্চুরির বিখ্যাত যদি কেউ কবি বলে থাকি, সেটা হচ্ছে জন মিল্টন, আর 18 সেঞ্চুরি আলেকজান্ডার পপ। এক্স্যাক্টলি, এই আলেকজান্ডার পপ বা আলেকজান্ডার পোপ, তাকে কেন্দ্র করেই একটা বিখ্যাত কবিতা তিনি লিখেছিলেন 18 সেঞ্চুরি। আর ফার্স্ট we'll have to know about Alexander Pope in briefly. So, without wasting more time, please watch this video. যে আলেকজান্ডার পোপ এমন একজন ছিলেন, তাকে আমরা মক হিরোইক পোয়েট বলতে পারি, কেননা আলেকজান্ডার পোপ is popularly known as a mock heroic poem. আমরা ইপিক তো জানি। ইপিক কি? হোয়াট ইজ ইপিক? ইপিক ইজ রিটেন ইন এ লফটি টোন and which has a supernatural element, supernatural qualifications of the supernatural hero. আর ইপিক জেনারেলি বিগিনস ইন দ্য মিডিয়াস রেস, ইন দ্য মিডিল। ওই জন্য ইপিকের সব থেকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য ইপিক ইজ বিগিনিং ইন দ্য মিডিয়াস রেস। আচ্ছা, বিগিনিং ইন দ্য মিডিয়াস রেস মানে যেটা মধ্য থেকে শুরু হয়, সেটাই হচ্ছে ইপিক। এবার আমরা চলে আসব যে আলেকজান্ডার পোপ। হু ইজ আলেকজান্ডার পোপ? আলেকজান্ডার পোপ was born in 1688 and died 1744. He is the poet of neoclassical age. একটা এজ আছে 18 সেঞ্চুরি, যেটা বললাম। অবশ্য নেক্সট ভিডিওতে আমার এটা সেম 3-র ফার্স্ট ভিডিও, এখন থেকে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকবো এই চ্যানেলে। সো প্লিজ চ্যানেলটাতে সবাই থাকবেন, প্লিজ একটু সাপোর্ট করে দেবেন। এখানে শুধু এডুকেশনাল ভিডিও, এমনকি আমার ভাইও আছে। ভাই তো অনেক গেমিং চ্যানেল পোস্ট করে, ঠিকই আছে, বাট আমি এটাতে আমার যে ইংলিশ অনার্সের ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমি এখানে ভিডিও করব। ওকে, সো উইথ ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন দিস। সো আলেকজান্ডার পোপ, এই আলেকজান্ডার পোপ এমন একজন ছিলেন, তিনি ছিলেন বিখ্যাত একজন মক হিরোইক পোয়েট। এবার জানতে হবে যে মক হিরোইক পোয়েট তার মানে হচ্ছে, তার মানে বুঝে নিতে হবে, অ্যান্ড হি হ্যাজ রিটেন আ পোয়েম which name is The Rape of the Lock. রেপ অফ দ্য লক, এটাকে কেউ প্লিজ ডোন্ট টেক ইট অ্যাজ আ নেগেটিভ টার্ম, কেউ নেগেটিভ টার্মে নেবেন না। রেপ অফ দ্য লকের একটা বিখ্যাত সিগনিফিক্যান্স আছে, সেটা আলোচনা করব। লকের একটা বিখ্যাত সিগনিফিক্যান্স আছে। সিগনিফিক্যান্সটা কি? যে রেপ জিনিসটা মানে কোনো কিছুটা আধারের মধ্যে থাকে, আর
লক বলতে মেয়েদের যে চুল হয় না, খোপার চুল, খোপা, সেই চুলটার কথা বোঝায়, সেটা হচ্ছে লক। এবার ব্যাপারটা হচ্ছে যে রেপ অফ দ্য লক বলতে গিয়ে আমরা একটা ইম্পর্টেন্ট কথায় চলে আসি, সেটা হচ্ছে যে দুটো এখানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু বেলিন্ডা, আরাবেলা ফার্মার বেলিন্ডা। আমি সাইডে রেখেছি, এখানে পুরো নোটটা আছে। আমি নেক্সট ভিডিওতে এইটা নিয়ে পুরোটা ডিটেলস মানে ডিসকাস করব। সরি, ঠিক আছে, একটু যদি মিস্টেক হয়ে থাকে কিছু মানে আপনারা দেখে নিতে পারেন। এইখানে এই যে এইখানে লেখা আছে মানে বেলিন্ডা, হয়তো একটু মানে আমার এই ক্যামেরা ফেসিলিটিটা অতটা সেরকম না হচ্ছে না, ওই জন্য বুঝতে পারছেন না, কিন্তু নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আপলোড করব। তার নাম হচ্ছে বেলিন্ডা, মানে দ্য হোল পোয়েম ডেডিকেটেড টু হচ্ছে বেলিন্ডা আরাবেলা ফার্মার। সো অ্যাট ফার্স্ট আগে জেনে নিতে হবে দুটো পরিবার। আমি আগে একটু মানে ইটা বলে দিই, আগে একটু আমি মানে মেন থিমটা বলে দিই, মেন থিমসটা কি নিয়ে, তারপর তখন মেন আমি এসে ঢুকে যাচ্ছি। ওকে, সো ফার্স্ট বেলিন্ডা, মোর ইম্পর্টেন্ট ক্যারেক্টার বেলিন্ডা। এখানে কিছু ক্যারেক্টার আছে, ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট কিছু ক্যারেক্টার আছে, তা আমরা এখন আলোচনা করব। তার ফার্স্টে বলি আমার বেলিন্ডা আর তার একজনকে ভালোবাসো, তার নাম হচ্ছে লর্ড পিটার। দুজন ফ্যামিলির মধ্যে একটা কনফ্লিক্ট হয়েছিল, একটা ব্যাটেল হয়েছিল, একটা ওয়ার হয়েছিল, যাকে ফিউড বলে, মানে জাতিগোষ্ঠী বা দ্বন্দ্বকে ফিউড বলে। তাদের একটা ফ্যামিলি ম্যাটার্সে সময় হয়েছিল, ফলে বেলিন্ডা আরাবেলা ফার্মার তাকে কিন্তু রিজেক্ট করে দেয় তার লাইফ থেকে। তার নাম হচ্ছে লর্ড পিটার। এই লর্ড পিটার তখন বদলা নেওয়ার জন্য সে বলল যে আমি যেমন করে হোক, সে দেখতে খুব সুন্দর ছিল, মানে যে কোনো পুরুষ আমার বলো তোমার বলো সব মানে সে কিন্তু আই অ্যাট্রাকশন করতে পারতো, মানে এর মাছ ক্যালিভার টু ব্যাপারটা হচ্ছে অ্যাট্রাক্ট our eye attentions with her beauty, তার বিউটি দিয়ে সবার কিন্তু করতে পারতো। মানে তাকে একটা কথা বলে সুপার ন্যাচারাল ঠিক না, তার মধ্যে যেন মানে লর্ড বা গড, যেন স্বর্গের অপ্সরার থেকেও সে সুন্দর। তারপরে she is very beautiful, she is very beautiful than the beautiful ladies and the women of heaven whose existence now in heaven। এখানে হেভেন টেভেনের কথা আর আসছি না, মেন জিনিসটা চলে যাচ্ছি। হ্যাঁ, তার আগে একটা কথা বলছি, বিফোর স্টার্টিং the whole topic of this poem written by Alexander Pope, at first Alexander Pope was obliged by his friend named জন ক্রাল। হ্যাঁ, এই নামটা হয়তো একটু মিস্টেক করে গিয়েছিল, জন ক্রাল, CRAYL, জন ক্রাল। এই জন ক্রালের তিনি মানে প্ররোচনায় এটাকে সে কিন্তু করেছিলেন, তার নাম হচ্ছে জন ক্রাল। এই জন ক্রাল বলেছে এমন কিছু লেখো, এখন তো কিছু এমন কিছু লেখো যাতে বিভিন্ন রিডার, যারা আমাদের মতো যারা পাঠক, আমরা স্টুডেন্টস তো এখন অলরেডি আমরা থার্ড সেমে তো উঠে গেছি, বা আমাদেরকে ট্রেনের প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে, সেহেতু আমরা থার্ড সেমেরই স্টুডেন্ট মনে করা হবে। সেহেতু এই আমাদের মতো বা তার লেটার জেনারেশনে এই সমস্ত রিডার্সরা আছে, সেই রিডার্সরা অ্যাজ ইফ দল কান easily understand at the time of reading such type of poem, then they will be inspired, তারা যেন ইন্সপায়ার্ড হয়ে যায় এবং তারা যেন চার্মড হয়ে যায়। এখানে মার্ভেলাসের কোনো ব্যাপার নাই, তাই জন ক্রালের অনুপ্রেরণায় তিনি লিখেছিলেন। সো হি হ্যাজ রিটেন দিস পোয়েম অ্যাকর্ডিং টু দ্য ইন্সপিরেশনস অফ হিজ ফ্রেন্ড জন ক্রাল, CRAYL, জন ক্রাল। এটা একটা বিখ্যাত একটা বন্ধু, তার এটা বিখ্যাত একটা কমরেড, জন ক্রাল। So at first now we are going to overview on all the characters of this poem Rape of Lock. At first, Rape of Lock as a poem divided into 5 canto. First 1 canto, second 2 canto, 3 canto, 4 canto, 5 canto. এই ভিডিওটা it will be more long when I
sorry, if I go to discuss with you all step by step, I mean canto 1, canto 2, canto 3, canto 4, canto 4, so it will be more vast. This video will be more vast. So instead of this, just I will discuss with you all about the only main topic and the main theme of this poem in abbreviate, not in details. Details আলোচনা করব না, নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব, কারণ সেটি ভালো না। আমার এর আগে অনেক কটা ভিডিও আছে, জাস্ট এটা মনে হলো সেম থ্রির এটা ইম্পর্টেন্ট আমার মনে হলো যে আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক নিয়ে একটা করা যাক। সো অলরেডি I have taken decision to form this video and then I will upload this video on this YouTube channel, Technical Misto. So এবার হচ্ছে যে ওভারভিউ অন অল দ্য ক্যারেক্টার্স। ফার্স্ট ক্যারেক্টার দেখবো বেলিন্ডা। আগেই বললাম বেলা ফার্মার। বেলিন্ডার একটা কুকুর ছিল, কুকুরটার নাম হচ্ছে সক। কি কুকুরটার নাম? সক, যাকে ল্যাব ডগ বলা হয়। বেলিন্ডা তারপরে হচ্ছে ব্যারন। বেলিন্ডার সাথে যার মনোমালিন্য হয়েছিল, বেলিন্ডা ব্যারন। এবার আসছি বেলিন্ডার বিখ্যাত ফ্রেন্ড থ্যালেস্ট্রিস। থ্যালেস্ট্রিস কিন্তু তার বান্ধবী ছিল। থ্যালেস্ট্রিস যাকে ভালোবাসতো তার নাম হচ্ছে স্যার প্লিউম। বলছি অসুবিধা হলে ভিডিওটা দ্য টাইম অফ ওয়াচিং দিস ভিডিও স্কিপ করে না করে রিভিউ করে ভিডিও দেখে নিতে পারো। স্যার প্লিউম, ক্যামেরা ফেসিলিটির জন্য আমি এটাকে শো করতে পারছি না, সরি ফর দ্যাট। স্যার প্লিউম, যার পুরো নাম হচ্ছে স্যার রবার্ট জর্জ ব্রাউন। স্যার যাকে বলে জিবি মানে ওই জিবি না, জর্জ ব্রাউন। তাও একবার দেখে নিচ্ছি, এই জর্জ ব্রাউন। দেখলে গাইস? আমি জাস্ট একটু করে হলেও আমি একটা মানে ফরম্যাট বানিয়ে রেখেছি নিজের মতো করে। আমি অবশ্যই ইউটিউব ভিডিওটাকে আগে সার্চ করে ভিডিওটা আগে শুনেছি, তারপর ভিডিওটা আমার করা, তার জন্য না। আবার স্যার প্লিউম। এবার আসছি যে এখানে অনেক স্পিরিটের কথা বলা হয়েছে। স্পিরিট মিন আত্মা। ফার্স্ট, যদি তার গার্জিয়ান স্পিরিট তাকে সবসময় তার ভালো মন্দ দিকে নজর রাখতো, এরিয়েল। আর এরিয়েল ছাড়াও আরো অনেক স্পিরিট আছে, যেমন হচ্ছে আম্ব্রিয়েল। খাতায় নোট করে নিতে পারো। এরিয়েল, আম্ব্রিয়েল, ব্রিলিয়ান্টি, BRILLANT, মোমেন্টিলা, ক্রাইসপিসা। তাহলে প্রথমত হলো এরিয়েল, তারপরে হচ্ছে আমাদের আম্ব্রিয়েল, ব্রিলিয়ান্টি, মোমেন্টিলা আর ক্রাইসপিসা বা ক্রিসপিসা, CRISPISSA। ওকে। আর একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মানে হু ইজ দ্য ফ্রেন্ড অফ দ্য ব্যারন, তার নাম হচ্ছে ক্ল্যারিসা। এই ক্ল্যারিসা ইজ দ্য মেন সেন্ট্রাল ক্যারেক্টার। ক্ল্যারিসাটা কিন্তু একটা সেন্ট্রাল ক্যারেক্টার, কিন্তু দিস পোয়েম ডেডিকেটস বা দিস পোয়েমা মুভস অ্যারাউন্ড দ্য ক্যারেক্টার অফ বেলিন্ডার ক্যারেক্টারকে এটা কিন্তু করে করা হচ্ছে। ক্ল্যারিসা ছিল দ্য ব্যারনের বিখ্যাত বন্ধু। ক্ল্যারিসা, তার নাম হচ্ছে লর্ড পিটার, যাকে বলেছি তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। সো মুভ অন দ্য টপিক অফ দিস পোয়েম। এই আলেকজান্ডার পপের লেখা এই মক হিরোইক পোয়েম, যেটা বললাম মক হিরোইক পোয়েম, মানে তার আগে একটা কথা বলে দিই যে মক মানে কি। মক হিরোইক পোয়েম মানে হচ্ছে ব্যাপারটা ইপিক ভাব, কিন্তু ইপিকের অভাব, এরকম ব্যাপারটা। আমরা সেম থ্রিটা এখনো কিছু শুরু করা হয়নি, বাট এই ভিডিওটা জাস্ট আমি শুধু আপলোড করার চেষ্টা করছি। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। দিস ভিডিও ইজ গোয়িং টু বি মোর ইম্পর্টেন্ট ভিডিও অ্যান্ড হেল্পফুল ভিডিও ডিউ টু লকডাউন, স্টেইং অ্যাট হোম। বাড়িতে থেকে
লকডাউনের মধ্যে এটা কিন্তু ভিডিওটা করেছি। সো আর বেশি দেরি না করে মেন থিমে যাই, সেটা হচ্ছে যে বেলিন্ডা বলে সে মেয়েটা তার রুমে ঘুমিয়ে থাকে। সে তার স্বপ্ন দেখে, স্বপ্নে একজনকে তার শুধু আসে যায়, একজনকে সে শুধু কিছু স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নে সে স্পিডকে দেখতে পায়, তার গার্জিয়ান স্পিড, সেটা হচ্ছে এরিয়েল। এরিয়েল তার ভালো মন্দ প্রভৃতির ক্ষেত্রে তাকে বিচার করতো, কোনটা ঠিক কোনটা ভুল, তাকে কিন্তু সে দেখিয়ে দিত। এক সময় যখন সকাল হলো, তখন সে কিন্তু উঠছে না, তখন সেখানে এলো এরিয়েল, ঠিক আছে, তখন সেখানে এলো এরিয়েল বুঝতে পেরে গেছিল যে তার লাইফে কিছু নতুন কিছু আসতে চলেছে, সেটি হলো কি, যে তার জীবন আসন্ন, her life, sorry for that, her life is very gloomy, is very impending, now her life in danger, in evil, সে এখন ইভিল সিচুয়েশনে আছে, ইভিল সিচুয়েশনে পড়তে পারে, কারণ সে স্পিড, জেনারেলি সে সবকিছু ফরকাস্ট করতে পারে, ফোরশ্যাডো করতে পারে, কোথায় কি হবে কোথায় হবে না, এই ধরনের জিনিসগুলো সে করতে পারে। নেক্সট, আমরিয়েল ব্রিলিয়ান্টি মোমেন্টিলা ক্রিসপিসা। সো আমরা ছিলাম কোথায়, এরিয়েল তখন বললো যে তুমি সাবধানে থেকো, বিশেষ করে একটা কথা মাথায় রাখবে, যে বি অ্যাওয়্যার অফ আ মেল পারসনস, আই মিন ম্যান, পুরুষের হাত থেকে তুমি একটু নিজেকে দূরে রাখবে, মানে পুরুষ হাত থেকে তুমি দূরে রাখবে। এখানে কোনো ওই রকম ব্যাপার না যে ওকে সে কিছু করলো বা ওর সঙ্গে কিন্তু কোনো রকম সাধারণত রুডলি ম্যানার করলো, বিহেভ করলো, এমনকি তার সঙ্গে আমাদের সাবডাকশন কিংবা র্যাভিস টাইপের কোনো ব্যাপারগুলো আছে, যেগুলো তো হয়ে থাকে, ওই জিনিসটা না, ঠিক তার অপোজিটটা। এটা কিভাবে তার প্রচলন করা হচ্ছে, তখন এক সময় তার কুকুর ল্যাপডগ কিন্তু ইম্পর্টেন্ট একজনই ছিল। ল্যাপডগ তার লাইফে সব থেকে অন্যতম কুকুর ছিল, তার সব থেকে একজন কমরেড ছিল, তার লাইফ পার্টনার ছিল বলতে পারেন ল্যাপডগ, অর্থাৎ যার গায়ে অনেক অনেক রোম থাকে, মোলায়েম, খুব বামলি, সেটাই হচ্ছে ল্যাপডগ। এবার যার নাম কিন্তু সক, তার কুকুর, বেলিন্ডার কুকুরটার নাম হচ্ছে সক। এক সময় বেলা ফার্মার ঠিক তার পরের দিন, যেদিন উঠলো ঠিক সেই দিনই সে ট্রাভেল করতে, সে ভাবলো যে ট্রাভেল করবে। দেন সি থট দ্যাট সি উইল, ব্যাপারটা হচ্ছে দেন সি সি হ্যাড ওয়ান্টেড টু ট্রাভেল, সে ট্রাভেল করতে পেয়েছিল কোথায়, দেন সি ওয়ান্টেড টু ট্রাভেল টু দ্য থেমস রিভার লোকেটেড অ্যাট দ্য লন্ডন, আই মিন সেখানে একটা কোর্ট প্যালেস আছে, সে কোর্ট প্যালেসটার নাম হচ্ছে হ্যাম্পটন কোর্ট। She travels on the Thames River located at the area of London to Hampton Court Palace. তাহলে she wanted to travel to the Thames River. Already it is known to all us. আমরা এটা জানি যেটা Thames River located at the area of London, the capital of England, to Hampton Court, because where this Hampton Court as a palace is located there. Not only that, but also হ্যাম্পটন কোর্ট প্যালেসে যাওয়ার জন্য যেখানে বিভিন্ন গ্রুপে কেউ কোরাস করে, কেউ এটা করে, কেউ ওটা করে, বিভিন্ন ছেলে মেয়েরা একসাথে এখানে থাকে, ঠিক আছে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তখন সে বেরিয়ে পড়লো, সে নৌকাতে করে যাত্রা করবে, সে একটা সি বিচে গেল, ঠিক আছে। সেখানে অনেকেই ছিল, তার মধ্যে তার দুটো, যে একটা কথা বললাম, সে দেখতে খুব সুন্দর ছিল, আগেই বলেছি ভিডিওর শুরুতেই, ব্যাপারটা হচ্ছে ইন দ্য বিগিনিং অফ দিস ভিডিও,
দিস ইজ নট বিগিনিং, দিস ইজ নট এন্ডিং, দিস ইজ বিগিনিং। বিগিনিংয়ে বলেছিলাম যারা বিগিনার, এই যে ব্যারন, দি ব্যারন, এই যে ব্যারন যাকে তে লাইক করতো কোনো এক কারণে, তাদের মধ্যে মনোমালিন্য হওয়ার কারণে সে তাকে ছেড়ে দিয়েছিল, লর্ড পিটার ওখানে ছিল। লর্ড পিটার তখন তাকে দেখে বুঝতে পারলো যে সে মেয়েটা দেখতে সুন্দর, ভীষণ সুন্দর, ঠিক আছে, মেয়েটা সুন্দর, এবং দেখছি দুটো লকও আছে, দুটো লকের মধ্যে যদি একটা লক আমি কেটে নিতে পারি তাহলে আমার সেই নেওয়াটা সার্থক হবে। সো মাই রিভেঞ্জ উইল বি অ্যাপ্রোপ্রিয়েট, সো আই হ্যাভ টু ডু দ্যাট, অ্যান্ড আই হ্যাভ টু ক্যান ডু দ্যাট, আমাকে এটা পারতে হবে, আই মাস্ট ক্যান ডু দ্যাট। দেন কি করলো, ওই নৌকোর মধ্যে সে কিছু করলো না, মানে সে একটা কাজই করলো, যে সে কি করলো, সে ব্যারন তাকে দেখে কিন্তু চার্মড হয়ে পড়লো, তাকে দেখে মোহিত হয়ে গেল, সে তাকে কিন্তু তার সে লাভে পড়বে কি, তার লাভে পড়ার আগেই তা ভাবলো যে আমাকে ওই দুটো লক, মেয়েদের যেমন লক হয় ওই লকটা কাটার সে চেষ্টা করলো, ঠিক আছে, কিন্তু সে কাটবে কি করে, এখন না, যখন তারা হ্যাম্পটন কোর্টে পৌঁছালো, হোয়েন দে অল, আই মিন যে নৌকাতে গিয়েছিল, নৌকাতে আরো অনেকেই ছিল, মানে হ্যাম্পটন কোর্টে পৌঁছালো এবং সেখানে দেখলো অনেকেই প্রায় রয়েছে, এবং সবার সামনে কি করলো, সে ছলে বলে কৌশলে বিশেষ করে সে কাটবে, বাট হোয়াট ওয়াজ দ্য ওয়েপেন, দেন হিজ ওম্যান ফ্রেন্ড ক্ল্যারিসা কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার, আগে বলেছি ক্ল্যারিসা ক্যারেক্টারটা পরীক্ষা আসতে পারে, ব্যাপারটা হচ্ছে ক্ল্যারিসা, দেন ক্ল্যারিসা offered him a scissor to cut the lock from her hair, তার চুল থেকে ওই লক দুটোর মধ্যে একটা লক কেটে দিতে বললো, তাকে অফার করলো, সে তার কাছ থেকে টেক করলো, দেন সেটাকে সে কেটে দিল, যেমন করে হোক সে কেটে দিল, এবং সে ভাবলো তার মনের ইচ্ছা পূরণ হয়েছে। সব ভাববে, হয়তো তোমরা ভাববে যেটা আমি কি বলছি, এরকমটাই আছে, দ্য রেপ অফ দ্য লকে এরকমটাই আছে, রেপ অফ দ্য লক, আই এম সো সরি ফর দ্যাট, because today's is my first video based on SEM 3, but this video is from the CCT 7, okay, এটা T7 থেকে নেওয়া, T7 থেকে নিয়েছি, T7 এর আরেকটা ভিডিও আছে, আপলোড করে দিব, সেটা হচ্ছে প্যারাডাইস লস্ট, জন মিল্টনের লেখা। আর তাহলে এই আলেকজান্ডার পোপ এখানে এবার একটা কথা বলে, যখন সে কেটে দিল এবং ওর মধ্যে সে কি করলো, বিভিন্ন জেন্টলি লেডি ওমান আরো অনেকেই আছে তাদের সঙ্গে সে মনোমালিন্য করতে শুরু করলো, কে, এই বেলিন্ডা আরাবেলা ফার্মার, এই আরাবেলা ফার্মার সে কিন্তু ভীষণ করতে শুরু করলো, এবার কি হবে, কিছু তো করতে হবে, তখন একদিকে ব্যারন সে জিতে গেছে, ওটার উল্লাসে, মানে ব্যাপারটা হচ্ছে যে সি ওয়াজ সাকসেড অফ হিজ, ব্যাপারটা হচ্ছে হি ওয়াজ সাকসেড, ঠিক আছে, হি ওয়াজ সাকসেড বাই কাটিং দ্য লকস ফ্রম দ্য হেয়ার অফ বেলিন্ডা উইথ দ্য হেল্প অফ দ্য সিজার, হুইচ সিজার ওয়াজ অফার্ড বাই ক্ল্যারিসা, যে ক্ল্যারিসা তাকে সিজারটা দিয়েছিল, অলরেডি সে কাট করে ফেলেছে এবং তার কাজ হয়ে গেছে। এবার সে আনন্দে লাফাচ্ছে, হঠাৎ করে আরাবেলা ফার্মার, ARABELLA, I am repeating now again to write down this name, Belinda Arabella Farmer, the Baron Lord Peter, দুটো হচ্ছে মেন ক্যারেক্টার, this is the two main figures of the character, but the central character of this mock heroic poem Clarissa, কারণ ক্ল্যারিসা তাকে সেন্ট্রাল রাখা হয়েছে এই কারণে, তাকে তিন আগে করলে হবে না,
এবার দেখ, যখন সে কেটে দিল এবং সে নাচ করছে, ই করছে, কিছুতেই থামছে না, তখন বেলিন্ডার বান্ধবী থ্যালেস্ট্রিস, নাম শুনেছি, থ্যালেস্ট্রিস তখন তার লাভার স্যার প্লিউমকে গিয়ে বললো, কারণ স্যার প্লিউমের সঙ্গে নাকি বেলিন্ডার এক ধরনের সম্পর্ক ছিল, প্লিউমকে বলল যে যাও তুমি গিয়ে মানে বেলিন্ডাকে মানিয়ে নাও, বেলিন্ডাকে বলো যে এই কাজটা করো না তুমি, ঠিক আছে, এই কাজটা তুমি করো না, যা হবার হয়ে গেছে, ঠিক আছে, তোমার অত ভেবে লাভ নেই, তোমার তো একটা তো সে লকি কেটেছে, তো তার মানে বোঝা যাচ্ছে সৌন্দর্যের অধিকারী, মানে এর মিন ব্যাপারটা হচ্ছে যে সি হ্যাড ওয়ান্টেড টু মিন বাই সে, ঠিক আছে, ওয়ার্ড ব্যাপারটা হচ্ছে টু অল দ্য রিডার্স লাইক অল আস, দ্যাট ব্যাপারটা হচ্ছে সি ইজ পোজেসড অফ অল বিউটি, অল মাইটি না কিন্তু, তার মধ্যে গড যেন সুপার ন্যাচারাল কিছু যেন ওর মধ্যেই দিয়ে দিয়েছে। আমি কিন্তু এখানে ডেমিগড সেমিগডের কথা বলছি না, কথা বলছি না, সৌন্দর্য অধিকারী ছিল, কারণ মেয়েদের লকটাই সব থেকে স্টাইলিশের লক, এই ঠিক আছে, চুলের সাইডে লক থাকে, ঠিক আছে, কি হলো এবার একটা আলোচ্য বিষয়, যখন স্যার প্লিউম গিয়ে বললো যে তুমি করো না, তখন স্যার প্লিউমের সেও ব্যর্থ হলো, ফাইনালি the persons who had helped this baron to cut the lock of Belinda, she had gone to Belinda to make her understand, তাকে বোঝানোর জন্য তার কাছে গেল, বললো যে বেলিন্ডা যা হবার তো হয়েছে, তুমি এত ভেবো না, কারণ তুমি এত লোকের সামনে করছো এরকম করছো, ঠিক আছে, তুমি এটা করো না, অজান্তে কেটে ফেলেছে, তো হুট করে সে বললো যে মানে অজান্তে কেটে ফেলেছে, এবং বেলিন্ডা তবুও কিন্তু ব্যারনের দিকে ফোর্স করছে, আমার লক কোথায়, আমার লক আমাকে ফিরিয়ে দাও, রিটার্ন ব্যাক মাই লক, I don't know. In reply to the questions of Belinda, the baron ব্যাপারটা হচ্ছে started saying don't know, জানি না। at the time এখানে কিন্তু তখন এই ব্যারন বলছে আই হোপ, আমি তোমার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি মজা করছি না, যে ইয়োর লক, কারণ তুমি এই এত লোকের ভিড়ে এত আড়াসাড়িতে তুমি ছিলে, আই হোপ ইয়োর লক হ্যাজ গান টু হেভেন অ্যান্ড ইয়োর লক ইজ ফিক্সড অ্যাজ এ স্টার ইন দ্য স্কাই, তোমার মানে ইয়োর লক স্বর্গে চলে গেছে, স্বর্গের আকাশে তারা হয়ে ভেসে আছে, অ্যান্ড ইয়োর লক is sinking in the star, your lock is fixed by sinking, মানে তার মানে বোঝা যাচ্ছে your lock has gone to heaven and after gone there then your lock is fixed in the sky like a star, তারার মতো ভেসে আছে, তারার মতো ভাসছে, এই যে হঠাৎ করে এই ধরনের কথা কেন, in that point this poem conclude here, এখানে পোয়েমটির সমাপ্তি ঘটে, কেন এই কথাটা বলা হয়েছে, কারণ আছে। দেন আলেকজান্ডার পোপ একটা তার বিখ্যাত একজন মানে আছে, আমি ওই জিনিসটা ইদানিং আমার করতে পারছি না, জাস্ট আই কান্ট, ওটা বলছে আই এম বিকামিং আনএবল টু রিমেম্বার অ্যাবাউট দ্য স্টোরি, তবু যে আমি কতটুকু জানি বা বলছি, যে এখানে লকটা একটা সিগনিফিক্যান্স হিসাবে ইউজ করা হয়েছিল, তাৎপর্য, রেপ অফ দ্য লক, ঠিক আছে, মানে ইজিপ্টের কোন একটা রানী, মিশর, যেমন বিশ্বের সব থেকে বড় পিরামিড কি মা, কাফুর পিরামিড, মিশর তাদেরকে ফেরাও বলা হয়, সব থেকে বড় পিরামিড হচ্ছে কাফুর, ঠিক আছে,
ওকে, মিশরের সূর্য দেবতা কে? মিশরের সূর্য দেবতা রা, ঠিক আছে, মিশরের সূর্য দেবতা রা। আর জলের দেবতা হচ্ছে, যাকে গ্রিকদের আমরা যাকে বলি পসাইডন, ওখানে হচ্ছে সাধারণত আমন। আর যুদ্ধ দেবতা হচ্ছে ওসাইরিস। দ্য দ্য গড অফ সান ইজ রা, দ্য গড অফ ওয়ার ওসাইরিস। আর জলের দেবতা হচ্ছে আমন। এবার মেন যে জিনিসটা হচ্ছে যে যখন আলেকজান্ডার পোপ আমরা এখানে মানে আমরা পড়তে পেলাম, এক কথায় আলেকজান্ডার পোপ is popularly known as a mock heroic poet. Generally, he was fond of writing, written একটা টি হয়। সে জেনারেলি রাইটিং করতে ভালোবাসে। হি ওয়াজ ফন্ড অফ রাইটিং দ্য মক হিরোইক পোয়েম। তিনি এটা লিখেছিলেন 1700 থেকে 1793 সালে। একটা খুব আলোচ্য বিষয়, ফার্স্ট পাবলিকেশন কততে হয়েছিল সেটা বলবো। প্রথমটা 1712 সালে, 1 আর 2 ক্যান্টো, আর 3, 4, 5 এই ক্যান্টো দুটি হচ্ছে 1714 সালে। The first publications of 2 canto of this poem in 1712 and the last 3 canto of this poem is published in 1714. Okay, so আলেকজান্ডার পপ তখন বলল যে ইজিপ্টের একজন রানী যে তার স্বামীকে প্রোটেক্ট করার জন্য সে নিজের লক্ষ্যে নিজের সমস্ত কিছু জিনিসকে সে ত্যাগ করে, লিভ কোয়াইট করে সে কিন্তু স্যাক্রিফাইস করেছে। হ্যালো গাইজ, এখানেই আমি আমার মোর ইম্পর্টেন্ট টপিক বেসড অন T7, সরি আমি ঠিক বলছি তো, T3, T4, T5, T6, T7 এখানে শেষ করলাম। আমি সিলেবাসটাও দিয়ে দিব ইংলিশ অনার্সের সেম 3, ওকে, সেমিস্টারাইজ 3। So without wasting more time, keeping in touch with our channel and don't forget to like, comment and share and then subscribe. তোমাদের ব্যাপার, তোমরা যা করবে তাই হবে। ওকে, so stay safe, stay secure, stay healthy, stay at home in this time and share your day along with your family. Stay tuned. Thanks for watching. Bye bye.